হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি টেন্স। টেন্স আসলে কি? টেন্স হচ্ছে সময় বা ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো কাজ কোন সময়ে ঘটে বা ঘটেছিল বা ঘটবে সেটা প্রকাশ করতে হলে সেই অনুযায়ী বাক্যের ভার্বের পরিবর্তন করতে হয়। বাক্যের ভার্বের এই পরিবর্তিত রূপগুলোকেই মূলত টেন্স বলে। টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। কিন্তু এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই গেল 12 ধরনের টেন্স। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আসলে কি বোঝায়, এর গঠন কি, এবং বিভিন্ন ধরনের উদাহরণ সম্পর্কে জানব। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আসলে কি বোঝায়? প্রতিদিন আমরা যা করি, খাওয়া, যাওয়া, ঘুমানো, আসা ইত্যাদি সবই প্রেজেন্ট সিম্পল টেন্স। এমনকি অভ্যাস বা রুটিন মাফিক অথবা চিরন্তন সত্য ঘটনা বোঝালেও প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা আসলে কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। এখন আমরা হ্যাবিটস অ্যান্ড রুটিনস নিয়ে কিছু এক্সাম্পল দেখব। ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে চা পান করি। আই রিড নিউজ পেপার এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে পত্রিকা পড়ি। দে লাভ টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে ভালোবাসে। নুহা গোজ টু স্কুল এভরি ডে। নুহা প্রতিদিন স্কুলে যায়। নুহা রিডস নিউজ পেপার এভরি মর্নিং। নুহা প্রতিদিন সকালে পত্রিকা পড়ে। হি ওয়াকস এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে হাঁটে। শি স্লিপস অ্যাট নাইট। সে রাতে ঘুমায়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব যেগুলো ফ্যাক্ট অথবা চিরন্তন সত্য। ফর এক্সাম্পল, ইউ রাইট ভেরি ওয়েল। তুমি খুব ভালো লিখো। আই ওয়ার্ক অ্যাট এ ইউনিভার্সিটি। আমি একটা ইউনিভার্সিটিতে কাজ করি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কিছু ব্যতিক্রম বা নোট আছে। নোট 1, in the present simple, most regular verb use the main form, except in the third person singular, which end in s. এবার আমরা জেনে নিব ফার্স্ট পারসন সিঙ্গুলার কি, সেকেন্ড পারসন সিঙ্গুলার কি, থার্ড পারসন সিঙ্গুলার কি। ফার্স্ট পারসন বলতে বোঝানো হয় আই, সেকেন্ড পারসন বলতে বোঝানো হয় ইউ। এখন এই আমি তুমি ছাড়া বাকি সবাই থার্ড পারসন। থার্ড পারসন কারা? থার্ড পারসন সিঙ্গুলার হি অর শি অর ইট অর সামওয়ান। আমরা এখন ফার্স্ট পারসন সিঙ্গুলারের উদাহরণ দেখি। আই রাইট, আমি লিখি। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ রাইট, তুমি লিখো। থার্ড পারসন সিঙ্গুলার হি রাইটস। এখানে খেয়াল করেন, এখানে মূল ভার্বের সাথে এর যোগ হয়েছে, অর্থাৎ হি রাইটস, সে লিখে। এবার আমরা চলে যাই ফার্স্ট পারসন প্লুরালে। ফার্স্ট পারসন প্লুরাল উই, সেকেন্ড পারসন প্লুরাল ইউ, থার্ড পারসন প্লুরাল দে। ফার্স্ট পারসন প্লুরালের এক্সাম্পল, উই রাইট। সেকেন্ড পারসন প্লুরাল ইউ রাইট। থার্ড পারসন প্লুরাল দে রাইট। কিছু কিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস এর পরিবর্তে ই এর যোগ হয় যদি সেই ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, টিএইচ, এসএস, জিএইচ অর জেড থাকে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই গো, আমি যাই। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ গো, তুমি যাও। থার্ড পারসন সিঙ্গুলার হি, শি অর ইট। হি গোজ,
এখানে গো এর সাথে ই এর যোগ হয়েছে, গো এর শেষে কি আছে, ও আছে। ফার্স্ট পারসন প্লুরাল উই গো, আমরা যাই। সেকেন্ড পারসন প্লুরাল ইউ গো, তোমরা যাও। থার্ড পারসন প্লুরাল দে গো, তারা যায়। প্রেজেন্ট সিম্পল টেন্সে টু বি ভার্ব ইউজ হয়। টু বি ভার্ব বলতে বোঝানো হয়েছে অ্যাম, ইজ, আর। সো ফার্স্ট পারসন সিঙ্গুলারে আই অ্যাম, এক্সাম্পল আই এম ফাইন। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ আর, এক্সাম্পল ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। থার্ড পারসন সিঙ্গুলার হি অর শি অর ইট ইজ, এক্সাম্পল হি ইজ এ চাইল্ড, সে একজন শিশু। ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ইহা একটি সুন্দর ফুল। ফার্স্ট পারসন প্লুরাল উই আর, এক্সাম্পল উই আর ব্রাদার্স, আমরা ভাই। সেকেন্ড পারসন প্লুরাল ইউ আর, এক্সাম্পল ইউ আর বাংলাদেশি, তোমরা বাংলাদেশি। থার্ড পারসন প্লুরাল দে আর, এক্সাম্পল দে আর অ্যাট স্কুল, তারা স্কুলে। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.